কিয়ামতের দিন আসতে হবে একজন একজন একজন। এই পৃথিবীতে আল্লাহ 4টা উদাহরণ দেখাইছে। 1 নম্বর উদাহরণ হলো যে স্বামী ইমানদার, স্ত্রী শেষ পর্যন্ত নাফরমান। হযরত নূহ আলাইহিস সালাম এবং লূত আলাইহিস সালাম, এই দুইজন নবীর শেষ পর্যন্ত ওনাদের বিবি কাফের ছিল, কিন্তু ওনারা স্বামী ইমানদার ছিল। এই পৃথিবীতে আল্লাহ উদাহরণ দেখাইছেন, স্ত্রী শেষ পর্যন্ত ইমানদার ছিল, স্বামী শেষ পর্যন্ত কাফের। ফেরাউনের স্ত্রী হযরতে আসিয়া শেষ পর্যন্ত তিনি ইমানদার ছিলেন। ফেরাউন শেষ পর্যন্ত কি ছিল? কাফের। কাফের। এই পৃথিবীতে আল্লাহ উদাহরণ দেখাইছেন, বাবা শেষ পর্যন্ত ইমানদার ছিল, পুত্র শেষ পর্যন্ত কাফের ছিল। নূহ আলাইহিস সালামের ছেলে কেনান। নূহ আলাইহিস সালাম শেষ পর্যন্ত বাবা ইমানের উপরে ছিলেন, কেনান পুত্র শেষ পর্যন্ত কিসের উপরে ছিলেন? কাফের। এই পৃথিবীতে আল্লাহ উদাহরণ দেখাইছেন, পুত্র শেষ পর্যন্ত ইমানের উপরে ছিলেন, পিতা শেষ পর্যন্ত কাফের উপরে ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর, ইব্রাহিম সন্তান মৃত্যু পর্যন্ত ইমানের উপরে ছিলেন। আজর কাফের বাবা মৃত্যু পর্যন্ত কিসের উপরে ছিলেন? তাহলে বোঝা গেল শেষ পর্যন্ত স্বামী যদি দেখে আর কোনোভাবে স্ত্রী দিন আনবে না, তবুও স্বামী ইমানের উপরে। স্ত্রী যদি দেখে স্বামী আর কোনোভাবেই ইমানের উপরে থাকবে না, তবুও স্ত্রী একা, আমি আর কি করবো, আমার স্বামী আমারে যে বলে চালাইছিল, না না। ইমানের প্রশ্নে, আখিরাতের প্রশ্নে, পরকালের প্রশ্নে প্রয়োজনে এমন স্বামী ত্যাগ করতে হবে, এমন স্ত্রী ত্যাগ করতে হবে। একাই হলেও একা স্ত্রী নিজের ইমান হেফাজত করে, একা স্বামী নিজের ইমান হেফাজত করে, একা ছেলে নিজের ইমান হেফাজত করে, একা বাবা তার নিজের ইমান। আমি এই জন্য প্রত্যেক দিন অনেক ছেলেদেরকে বলি, কিশোর যুবক অনেক ছেলে আছে যারা শুধু এই কারণে নষ্ট হয়ে গেছে যে তাদের মা বাবার গাফলতি, তাদের মা বাবা সন্তানকে কিভাবে ঈমান আমলের উপরে তুলতে হয়, আখিরাতের উপরে তুলতে, এটাই জানে না। উনি মনে করছে সন্তানের প্রতি আমার দায়িত্ব হলো ভাত মাছ চাল ডাল, ঘর সংসার বাজার, খাট পালন, ফার্নিচার, বিল্ডিং, দালান, বিদেশ বা দেশ কামাই রোজগারের একটা ব্যবস্থা। ফলে উনি এদিকে খুব মনোযোগ, কিন্তু ছেলের ঈমান আমল আখলাক সেজদা নামাজ রোজা বন্দিগি পাক নাফাক চরিত্র কিচ্ছুর কোনো পাপ ওনার চোখের সামনে, ওনার ঘরের থেকে ডেলি বাইর হয়, ওনার ঘরেই ঢোকে, কিন্তু ছেলে চরিত্রহীন হইতে হইতে পচ্চা গইল্লা নষ্ট হয়ে যায়। বাহ্যিক দেখা যায় শরীর, কিন্তু ভিতরটা পচে গেছে। নারী দেখতে দেখতে, ছবি দেখতে দেখতে, উলঙ্গ দৃশ্য দেখতে দেখতে, হারাম করতে করতে, অনলাইনে মোবাইলে জুয়া খেলতে খেলতে হাজার হাজার ছেলে পেলে, জানেন না আপনি, বাহ্যিক শরীরটা ছাড়া ভিতরে কিচ্ছু নেই। আমি জানি শত শত ছেলে আমি, যাদের যৌবনের শারীরিক এক সুতা কোনো ক্ষমতাও নেই, এই পরিমাণ জিনা করছে, এই পরিমাণ ব্যভিচার করছে, অসভ্য এই পরিমাণ নিজের হাত গুনাহের কাজে নষ্ট করছে, হাইওয়ান। আর এখন শারীরিক সক্ষমতাটাও, কিন্তু বাহিরের পৃথিবী তো এটা জানে না। জামা তো ঠিকই আছে, শার্ট তো ঠিকই আছে, চুল তো আশ্রয়, পাউডার তো লাগা, ভেতরে তো কিচ্ছু নাই। কি পরিমাণ পারিবারিক অশান্তি সারা দেশ জুড়ে, কি পরিমাণ, আপনি খবর লাগান। একজন মেম্বারের জিগান, একজন চেয়ারম্যানকে জিজ্ঞাসা করেন, দিবারিশি বলে আপনি 7-15 দিনে 1 মাসের রিপোর্ট বলেন যে কিসের মেল মিটিং বেশি করতে হয়, জিজ্ঞাসা করেন। পারিবারিক কলহ, স্বামী স্ত্রীর কলহ, পারিবারিক কলহ।
এই জন্য বললাম ভাই, তো ছেলেদেরকেও আমি এই জন্য সবসময় বলি যে বাবা, ওই দেখেন মকবুল ভাই দেখেন, ওই মাদ্রাসার ছাত্র দেখছেন, ছোট্ট বাচ্চা, কোন এক অপদার্থ বাপ বা অভিভাবক তার হাতে একটা বড় মোবাইল দিয়েছে। কারো না কারো কাছ থেকে তো নিশ্চয়ই সে আনছে। এই বাচ্চা তো আর এত বড় মোবাইলটা কিনে নাই। যে অভিভাবক, সে যদি ভাই হয়, মা হয়, বাবা হয়, চাচা হয়, দুলাভাই হয়, ওইটা কি পরিমাণ অপদার্থ যে নিজের হাতে নিজেদের সন্তানকে এভাবে নষ্ট করে দিল। কিন্তু আবার উনি ফিকির হলো বিল্ডিং, ফিকির হলো খাটপালা। এটাই আমি বলতে চাই সবসময়, প্রত্যেক দিন আমি এই কথাই। আমার ভাই বুঝলো না সন্তান কিভাবে মানুষ করতে হয়। এত আপনজন যদি সন্তানের এত বড় দুশ্মন হয়, আপনজন আর পাইবে কই ফেলে? আপন মা বাবা জীবিত থাকতে যদি ছেলে মেয়ে 12 বছর বয়সেই যদি এক ওয়াক্ত নামাজ না পড়ে, এর চাইতে আপনজন আর কে হবে তার, যে তাকে নামাজ পড়াবে? আর কে আপন হবে তার? কে আসবে তারে নতুন? এর চাইতে আপনজন কাছের, যে তার ঘরে থাকবে, ঘরে। মূলত মূল কথা এটাই। এই লক্ষ লক্ষ কোটি কোটি মা বাবার দিলেও এটা নাই যে আমার দায়িত্বটা মুসলমান হিসাবে ছেলে মেয়ের যে নামাজ ইবাদত, এটা যে আমি পিতার দায়িত্ব, এইটাই উনি জানেন। উনি এটা বোঝেই না। উনি বুঝে হইল বাত্তর কাজ। এই জন্য বাতের জন্য, উপার্জনের জন্য ঘাম, মাথার ঘাম পায়, একটা টাকা নেই। সেদিন আমি দেখছি সিমেন্টের বস্তা নামাইতেছে ট্রাকের থেকে, চেহারাটা ঘামে বিশ্বাস করেন আমার এত মায়া, আমি তাকাইছিলাম কি পরিমাণ কষ্ট হইতেছে। ঘাম কি গরম এখন, এই প্রখর ঘামের মধ্যে, গরমের মধ্যে একটা করে সিমেন্টের বস্তা গোডাউনে ফালাইতেছে ট্রাক। এই মানুষটার কি পরিমাণ ঘাম চলছে, প্রতিটা টাকার মধ্যে মনে যেন ঘাম ভিজের আছে, এরকম না? একটা বস্তা নামাইলে হয়তো 3 টাকা বা 5 টাকা, এর বেশি না। এর গড়ে ধরেন এরকম, তাহলে 50 বস্তা সিমেন্ট নামাইলে কত? 250 টাকা, 500 টাকা। 250 টাকার জন্য এই বাবা কি পরিমাণ ঘাম ঝরে। 50টা বস্তা সিমেন্ট নামানো ট্রাক থেকে কি খামখেয়ালি কথা? পিঠটা, প্রতিটা সিমেন্টের বস্তা যতবার কাঁধে নিছে ততবার পিঠটা বাঁকা হবে। তাহলে কেমনে নিব বস্তায় বলে? এই 250 টাকা এভাবে তিল তিল করে জমাইয়া সেখান থেকে তার ছেলেটাকে টাকা দেয়, আর ওই জানোয়ার সারা দিন রাত মোবাইলে উলঙ্গ ছিল। বাবার এই ঘাম ঝরানো কষ্টের টাকা সন্তান নামের ওই হাইওয়ান সারা রাত সারা দিন মোবাইলে উলঙ্গ ছবি দেখে, ওই টাকাগুলো দিয়ে যে টাকা তার বাবার। আফসোসের বিষয় কিনা বলো? এজন্য বললাম আমি বড় আফসোস লাগে আমার ছেলে পেলেদের হালাত দেখলে, সব সময় মায়া লাগে। আহা, কি করছো তুমি? তো বলতেছিলাম, আমি আমার আগের কথায় ফিরে যাই। বলতেছিলাম এই কথাটাই যে ছেলেদেরকে, যে বাবা মনে করো যদি কখনো এমন হয় কেউ তোমার কথা মনে করে নাই, মা বাবা কেউ বাধা দেয় নাই, তারপরেও তুমি কিন্তু হাসরের ময়দানে একাই জবাবদিহি করতে হবে। তুমি সেদিন বললে হবে না যে আল্লাহ আমার বাবা কিছু বলে নাই দেখে আমি নষ্ট হয়ে গেছি, আমার মা কোনোদিন আমারে বলে নাই বলে আমি নষ্ট হয়ে গেছি। এই কথা বললে হবে না রে বাপ। সেদিন একাই তোমাকে হিসাব বলতে পারবা, আর কি ফায়দা হবে না।
এজন্য আমরা প্রত্যেকেই এটাই বলতে চাইছি, ইসলাহি মজলিস মূল ফিকির এটা, আত্ম উপলব্ধি, আত্মসংশোধন, আত্মশুদ্ধি। অর্থাৎ কমপক্ষে আমি যেন আমাকে চিনি, কমপক্ষে আমি যেন আমার ব্যাপারে যত্নবান হই, যাহারে আমি নষ্ট হয়ে গেলে আমার সাথে আর কেউ থাকবে, আমি চরিত্রহীন হয়ে গেলে আমার সাথে আর কেউ থাকবে, আমার শরীরটা, আমার যৌবনটা, আমার শারীরিক সক্ষমতাটা যদি নষ্ট হয়ে যায় আমার সাথে আর কেউ থাকবে, কেউ থাকবে না। এই কথাটা আমরা বলতে চাই। ইসলাহি মাহফিল ধারাবাহিক হয়, আরো হওয়া দরকার, আরো হওয়া, যে কমপক্ষে যেন আমরা উপলব্ধি করি যে আমার নিজের পরিবর্তন দরকার, আমার নিজের সংশোধন দরকার। তো আমার ওই কথা ছিল এই, পরিপূর্ণ ফায়দা পাওয়ার জন্য সুফিয়ান ইবনে উয়াইনা বলছে 5টা জিনিস জরুরি। 1 নাম্বার হলো আল ইস্তিমা, মনোযোগ দিয়ে শোনা। 1 নাম্বার কি? 2 নাম্বার হলো সুম্মাল ফাহমু, অতঃপর এটা বুঝা। মানে আমি যা শুনলাম আসলে আমি বুঝলাম কি না, বুঝলে আবার জিজ্ঞেস করা, আবার বুঝতে চেষ্টা করা যে কি বলছে চাচ্ছিলেন। সাহাবায়ে কেরাম এক এক কথা নবীজিকে বারবার জিজ্ঞাসা করতেন, আইদ আইদ, ইয়া রাসূলুল্লাহ রিপিট করেন, মানে আবার বলেন, আবার বলেন, আবার জানতে চান। নবীজি বলতেন তোমরা বুঝছো তো? সাহাবীরা যদি না বলতো আবার বলতেন, আবার বলতেন। হাদিসের মধ্যে আছে ফামা জালা ইউকাররিরুহা, সাহাবীরা বলছে নবীজি অনবরত একটি কথা বারবার বলতে থাকলেন, বারবার 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 বারবার, এমনকি আমরা নিজেরা বললাম ইয়া রাসূলুল্লাহ আপনার কষ্ট হচ্ছে, আপনি যদি থামতেন। সাহাবীরা বলছে আপনার কষ্ট হতেছে নবী, আপনি যদি থামতেন। হাত্তা কুলনা লাইতাহু সাকাতা, আমরা বলতে লাগলাম যদি তিনি কি করতেন, থামতেন। নবীজি এভাবে বলতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে আছে নবীজি কোনো কথা নিজের থেকেই যখন বিশেষ প্রয়োজনীয় মনে করতেন আদাহা সালাসান, ওই কথাটাকে 3 বার পুনরাবৃত্তি করতেন, যাতে করে উম্মত বুঝে, যাতে করে উম্মত বুঝে। তাহলে সুম্মাল ফাহমু, বুঝা, সুম্মাল হিফজু, 3 নাম্বার হলো অতঃপর মুখস্থ করা, ওটাকে মুখস্থ করা। 4 নাম্বার হলো সুম্মাল আমালু, অতঃপর সেটা আমল করা, আমলে রূপান্তর করা। সুম্মাল নাশরু, অতঃপর সেটা অন্যের কাছে পৌঁছানো। এই কয়টা হলো? তখন হয় ইলম। মনোযোগ দিয়ে শোনা, বুঝার চেষ্টা করা, মুখস্থ করা, আমলে পরিণত করা, অন্যের কাছে কি করা, পৌঁছে। এই গঞ্জিওলা, এই অপদার্থ, বাইর হবে ডান থেকে, বাইর হবে, তুই বেটা বাইর। আবার পিছনে তাকাও, আমি দেখছি তো তোমারে। আবার ওইদিকে তাকাও কেন? এখন আর হে বুঝে নাই, এখন আমি চেহারা আমি দেখি। সংশোধন করতে হবে। আপনারা সবাই চেষ্টা না করলে আপনাদের সন্তান ফেরেশতা এসে ঠিক করে দিবেন। 30 বছর পরে হয়তো কবর থেকে কেউ শুনবেন আপনার ফ্যামিলির কেউ আর নামাজ পড়ে না। ফেরেশতা হয়তো বলবে এই চাচারা আপনাদেরকে হয়তো শোনাবে। 50 বছর পরে হয়তো আপনাদের কবরে গিয়ে কেউ বলে দিয়ে আসবে আপনার বংশের আর কেউ সেজদা দেয় না। বুঝছেন? আমি বললাম হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিশুদ্ধ হাদিস, নবীজি বলছেন ফিতনা এমন অবস্থায় পৌঁছবে একটা সময়ে কোনো ব্যক্তি নিজে কবরস্থানে গিয়া কবরের নিজের আত্মীয় স্বজন পূর্বপুরুষের কবরের সামনে গিয়ে বলবে ইয়া লাইতানি মাকানাহু, হায় আফসোস যদি ওই কবরে 50 বছর আগে উনি না গিয়ে যদি আমি যাইতাম।
খোদার কসম এটা হাদিস। যদি আমি যাই, ইয়া লাইতানি মাকানা, আমি যদি থাকতাম ওই কোরআন। এজন্য ভাইয়া, আমাদের গুনাহ, আমাদের অশান্তি, আমাদের সমাজের এই ছেলে পেলে, আপনারা আলহামদুলিল্লাহ খাদেমুল ইসলাম উদ্যোগ নিছে, আল্লাহর মেহেরবানি খাদেমুল ইসলামের উদ্যোগে আজকেই সবচেয়ে লম্বা সময় নৌকা ভ্রমণ করার সুযোগ হয়েছে। আমারও অবসর ছিল না, সুযোগও পাই না সব সময়। খাদেমুল ইসলাম আজকে উদ্যোগ নিছে, ভাইস চেয়ারম্যানের নেতৃত্বে আজকে লম্বা সময় কোনখান দিয়ে যে ঘুরাইয়া আনছে আল্লাহ পাকি ভালো জানে। আমি আজীবন, আজকে কত বছর আমি আসি বকদর, সব সময় দেখছি 2-4 মিনিটে এবারে আজকেই প্রথম বিশ্ব রেকর্ড হয়েছে, প্রায় কমপক্ষে 40 মিনিটের ঘুরছি, নৌকাতেই ছিলাম। হ্যাঁ, আমি বহু আগে আসতে পারতাম, এই কারণেই দেরি হয়েছে আসলে। যাই হোক, তো বলতেছিলাম ভাইয়া, এমন ইন্তজাম বারবার করা দরকার, গরম হোক শীত হোক, বলে অন মাহফিলের সিজন নি না। সিজন, মাহফিলের সিজন বলতে কিছু নাই। আল্লাহর কথার কোনো সিজন নাই, আল্লাহর কথার কোনো সংখ্যাও নাই। 10,000-এর কম শ্রোতা হইলে এটা কোনো ওয়াজ হবে না, এমন কোনো কথা নাই। একজনই শুনুক, একজনই শুনুক, একজনই শুনুক। সূরা ইয়াসিনের মধ্যে আছে, কোরআনুল কারীমে 3 জন রাসূল একটি এলাকায় মানুষকে আল্লাহর পথে ডাকছে। ওয়াদরিব লাহুম মাসালান আসহাবাল কারিয়া ইয জাআহাল মুরসালুন ইয আরসালনা ইলাইহিম ইসনাইনি ফাকাদ্দাবুহুমা ফাআজ্জাজনা বিসালিসিন ফাকালু ইন্না ইলাইকুম মুরসালুন। 3 জন রাসূল নবীজির পূর্বে একটি এলাকায় দিবানিশি মানুষকে আল্লাহর দিকে ডাকছে। 3 জন রাসূলের দাওয়াতে কালেমা পড়ছে, ইমানদার হয়েছে সির্ফ একজন। এক বেলায় না, মানে পুরা সময়। ওনারা মোট যতদিন, যত বছর কি দাওয়াত, কালেমার দাওয়াত দিছে, 3 জনে মিল্লা এই চূড়ান্ত 3 জনের দাওয়াতে ইমানদার হয়েছে শুধু একজন, শুধু একজন। কয়জন? হ্যাঁ, কোরআনের আয়াত, ওয়াজাআ মিন আকসাল মাদিনাতি রাজুলুন। রাজুলুন, এই রাজুলুন মানে কয়জন? একজনই। তো অসুবিধা কি? ওনারা ব্যর্থ? ওনারা ব্যর্থ হইলে কি আল্লাহ কোরআনে বলতেন? তো অসুবিধা কি? একজনই শুনবে, একজনই শুনবে। আচ্ছা, যদি একজনও না শুনে তো নিজেকে শোনাবেন। উসিকুম ওয়া ইয়া, কোরআনের প্রত্যেক কথার মুখাতাব আমি, যদিও বক্তা, আপনি যদিও বক্তা, আপনি যদিও বক্তা, কিন্তু এগুলো তো হলো দুনিয়াবি দৃষ্টিতে না বক্তা। মূলত তো আমরা সবাই কোরআনের প্রত্যেক কথার সম্বোধন আল্লাহ তাআলা আমাকেও করছেন, আপনাকেও করছেন। তো আমি আমারই শুনি, আমাকেই বলি, আমার নিজের ঈমান। হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। নবীজি বলছেন, তোমার হিসাব ফেরেশতা নেওয়ার আগে তুমি নিজের হিসাব নিয়ে নাও। তো আমি আমার সাথে কথা বলি, আমার ঈমানের কি অবস্থা, আমার আমলের কি অবস্থা, আমার নামাজের কি অবস্থা, আমার হালাল হারামের কি অবস্থা, আমার পাক নাফাকের কি অবস্থা। আমি আজকে সারাদিন জিকির করলাম কয়বার, আল্লাহরে ডাকলাম কয়বার, মাখলুককে ডাকলাম কয়বার, দুনিয়ার আত্মীয় স্বজন, পাড়া পড়োশি মানুষকে কি পরিমাণ ডাকলাম, আল্লাহকে কি পরিমাণ। আমি নিজের হিসাব করি। আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। নবীজি বলছেন, বুদ্ধিমান ওই ব্যক্তি যে নিজের হিসাব করে এবং মৃত্যু পরবর্তীর জন্য আমল করে। কার হিসাব করে? নিজের হিসাব করে। আল্লাহ কোরআনে বলছে, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। হে ঈমানদার, প্রত্যেকেই আলাদা আলাদা লক্ষ্য করো, হিসাব করো, আজকের দুনিয়া থেকে, আজকের দিন থেকে আগামী কালকের আখিরাতের জন্য তুমি কি পাঠিয়েছো। তাহলে আমি নিজের হিসাব, নিজের একাকী, নিজের হিসাব করা যায়। কোরআন শরীফে আমাদের নবীজিকে আল্লাহ বলছে, ফাইজা ফারাগতা ফানসাব। কোরআনের আয়াত, নবীজিকে আল্লাহ বলছেন, বন্ধু সারাদিনে মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দিয়া যখন অবসর হবেন, রাত্রে এশার পরে, নবীজি এশার পরে
দাওয়াত মানুষকে রাখতেন না, কিছু বলতেন না। নবীজি আসার পরে তেমন উল্লেখযোগ্য কোনো কাজই করতেন না। হুজরায় চলে আসতেন, কিছুক্ষণ সামান্য সময় বিশ্রাম করেই তিনি এরপরে ফজরের আজানের আগ পর্যন্ত তাহাজ্জুদ এবং লম্বা আল্লাহ তাআলার সিজদা, তাসবিহ, তিলাওয়াত, জিকির, লম্বা দাঁড়ানো, একাকী একান্ত নিজেই একাকী ইবাদতের মধ্যে লেগে যেত। এটা আল্লাহ বলছে ফাইজা ফারাগতা ফানসা, আপনি যখন ফারেগ হবেন মানুষের কাছ থেকে, তো এবার আপনি একাকী আমি আল্লাহর সাথে সম্পর্ক গড়বেন, একাকী নিজের ঈমান আমলের আখিরাতের মেহনত পরিশ্রম দিয়ে আবার বন্দেগী করবেন। ওয়া ইলা রাব্বিকা ফারগাব, আপনার রবের দিকেই ঝুঁকে থাকুন। এই জন্য আমি সবাইকে বলি, একজনই বুঝেন, এত শ্রোতা কম না বেশি আমার কিছু আসে যায় না, আমি কখনোই এত তেমন কিছু মনে করি না। আলহামদুলিল্লাহ। কেন? আমি তো নির্বাচনে দাঁড়াইছি না, আমি তো ইলেকশনের প্রার্থী না, কাজে আমার ভোট, আমি তো ভোট চাইতে আসি নাই যে আমার জনসমর্থন দরকার। কথা বুঝেন নাই আমার? তো কাজে আমি আল্লাহর জন্য বলতে আসছি। তো শ্রোতা একজন শুনলেও যেই গুরুত্ব, 1 লক্ষ শুনলেও সেই একই গুরুত্ব, বরাবর। ঘাবড়াইবার কিছু না। আমি শীত বুঝি না, গরম বুঝি না, আমাকে বলতে হবে এটা বুঝি। আমাকে আল্লাহর হুকুম মানতেই হবে আমাদেরকে, পরিবেশ অনুকূলে থাকুক আর প্রতিকূলে থাকুক। মানুষের অন্তর, কিতাবের মধ্যে আমরা আছে পড়ছি, কবজ এবং বাস্ত দুইটা শব্দ, অর্থ হলো আল্লাহর কুদরতে মানুষের অন্তর কখনো প্রফুল্ল থাকে, কখনো বিষণ্ণ থাকে। মানে কখনো ভাল লাগে, খুব মনটা একটু ফুর্তি ফুর্তি থাকে, কখনো মনটা একটু মন মরা বেদনা বেদনায় থাকে। দুইটাই আল্লাহর কুদরত, দুইটাই আল্লাহ করে। আল্লাহ তাআলা কখনো অন্তর প্রফুল্ল করে দেয়, কখনো বিষণ্ণ মলিন করে দেয়। এজন্য মুখের হাসি কার দান, চোখের কান্না কার দান? কখনো রব হাসায়, কখনো কি ওয়া আন্নাহু হুয়া আদহাকা ওয়া আবকা, কোরআনের আয়াত। আল্লাহ বলছে আল্লাহই হাসায়, আল্লাহই কাঁদায়, আল্লাহই কাঁদায়। অতএব এটা কোনো কিছু না। দুনিয়া এরই নাম, যেখানে রোদ উঠবে বৃষ্টি আসবে, এখানে আলো আসবে তো অন্ধকারও আসবে, এখানে অন্ধকার আসবে তো আলো আসবে। এখানে এখন হাসবেন তো একটু পরে কাঁদবেন, এখন খুশি তো একটু পরে বেদনা, এখন সুস্থ তো একটু পরে অসুস্থ, এখন বিরিয়ানি খাইছেন একটু পরে বাথরুমে দৌড়াদৌড়ি। মানে এখানে বিপরীতমুখী সব, দুইটাই দুনিয়া। আর একমুখী এটা আখিরাত। সুখ শুধুই জান্নাত, দুঃখ শুধুই জাহান্নাম, আনন্দ শুধুই জান্নাত, বেদনা শুধুই জাহান্নাম, হাসি শুধুই জান্নাত, কান্না শুধুই জাহান্নাম। একমুখী মানে দুইটা দুই দিকে, দুইটার সংমিশ্রণ। এটা কোথায়? দুনিয়া। অতএব সুখে থাকলেও আল্লাহকে ডাকতে হবে, দুঃখে থাকলেও আল্লাহকে ডাকতে হবে, হাসলেও আল্লাহকে মনে রাখতে হবে, কাঁদলেও আল্লাহকে মনে রাখতে হবে। আল্লাহ ছাড়া আমাদের আছে কি? আল্লাহ ছাড়া আপনাদের আছে কি? হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলতেন মুনাজাতের মধ্যে, কোন পৌঁছেগা হামে তেরে সওয়া, আয় মাওলা আপনি ছাড়া আমাদেরকে জিজ্ঞাসা করে কে, আমগো কথা শুনে কে, আমাদের দুঃখ বুঝে কে, আমাদের কষ্ট আর ঘুচাবে কে? আপনি ছাড়া আমাদের। তোমরা যুবক বুঝে নাও বাপ, একজনই বুঝো, মনে রাখো বাবা, সুখ দুঃখ হাসি কান্না সুস্থতা অসুস্থতা আল্লাহর হাতে। আজকে ভালো আছো তুমি, না ভালো আছো ফিলিস্তিন তো ভালো নাই, গাজার বাচ্চা তো ভালো নেই। 12 কিলোমিটার পত্রিকা আসছে, 12 কিলোমিটার পথ পায়ে হেঁটে একটা এতিম বাচ্চা একটা রুটির জন্য হাত পাচ্ছে। রুটিটা যখন হাতে নিছে, দুশ্মন তখন গুলি করছে, বুলেটে বাচ্চাটা ঝাঁঝরা হয়ে গেছে। এই রুটিটা হাতে হাতে আমি বলছিলাম, আমার মনে হয়েছে কি জানেন, রুটিটা হাতে নিয়ে মনো বাচ্চাটা আল্লাহরে বলছে, না
আমি ছোট মানুষ, একটা রুটি পাইছি মাত্র, আমি তো কোনো ঝোলও নাই, ভাজিও নাই, গোস্তও নাই, আমি শুধু শুকনা রুটিটা খাবো কেন? আল্লাহ তাআলা বলছে, বান্দা ঠিক আছে, ছেড়ে দে দুনিয়া, চলে আয় আমার কাছে, আমি তোরে জান্নাত থেকেই মেহমানদারি, যা লাগবে না, রুটিও খাইস নাই, আয়া পর, আমি তোকে জান্নাত থেকেই দেব। শহীদ জান্নাতি না, বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ বলছে শহীদ জীবিত, তার রবের কাছ থেকে রিজিক প্রাপ্ত। বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, রবের পক্ষ থেকে রিজিক প্রাপ্ত। এই জন্য আল্লাহ যেন বলে, রুটি নিয়ে চলে আয়, ঝোল আমি দেব, গোশত আমি দেব, জান্নাত থেকে দেব। বলো, দেখো তোমরা নারী, তোমরা ছবি দেখো, তোমরা মোবাইলে সারা রাত নাচ গান, তোমরা এক ওয়াক্ত নামাজ পড়ো না, আল্লাহরে ডাইকো, এমনি সব ঠিক হয়ে যাবে, সুখে ভাসবা। আগামী 30 বছরও এভাবেই চলবে। তুমি মোবাইল টিপতে টিপতে আর নারী দেখতে দেখতে তোমার আগামী জীবন সুন্দর হয়ে যাবে। এটাই ভাবছি, এজন্যই বললাম, বয়স্কদেরকে বললাম, সন্তানের ঈমান আমল নামাজের যদি ফিকির না করেন, বিবি বাচ্চার পর্দা পুশিদার যদি ফিকির না করেন, 50 বছর পরে হলেও শুনবেন, কবর থেকে হয়তো শুনবেন, ফেরেশতা হয়তো আপনাকে গিয়ে বলবে, চাচা আমনের ফ্যামিলির আর কেউ এখন আল্লাহ চিনে। আবু জেহেল, আবু লাহাব, এ আবু জেহেল, আবু লাহাব যারা কুরাইশ কাফের ছিল, নবীর বিরোধিতা করছে, এরা নবীর বংশধর, জানেন? এরা নবীর বংশধর, এদেরই পূর্বপুরুষ ইব্রাহিম এবং ইসমাইল। এই কুরাইশরা নবীর বংশধর ছিল, কিন্তু আল্লাহকে ভুলতে ভুলতে পরবর্তী জেনারেশন আল্লাহর ইবাদত ছেড়ে দিতে দিতে ইসমাইলের বংশধর এই কুরাইশ। কিন্তু একটা সময় আইসা 2000 বছর পরে, 1500 বছর পরে আইসা এখন আর ওরা আখিরাতও বুঝে না, সেজদাও বুঝে না, বরং 360টা মূর্তি কাবা ঘরে ঢুকাইয়া এবার এগুলার পূজা শুরু। এদেরই পূর্বপুরুষ কি তাওহীদ চিনত, আল্লাহ চিনত, বুঝেন না এমনি কথাটা? এজন্য তুমি যদি একটা ছেলে এক ওয়াক্ত নামাজ না পড়ো, তো তোমার পরবর্তী জেনারেশন কি করবে? তুমি করো। আল্লাহ যদি তোমারে হায়াত দেয়, তুমি তো বড় হইবা বাবা, বিবাহ করবা, আল্লাহ তোমারও তো সন্তান দিবে। ও কেমনে বড় হবে? ও তো বলবে আল্লাহকে, দেয়ার ইজ নো গড। হ্যাঁ, নাস্তিকদের কথা এটা, দেয়ার ইজ নো গড, ঈশ্বর বলতে কিছু না, ঈশ্বর বলতে কিছু না। এই পৃথিবী এমনি হয়েছে। ব্ল্যাক হোল থিওরি মানে কি? বিজ্ঞানের একটা থিওরি আছে, ব্ল্যাক হোল থিওরি, অর্থাৎ পৃথিবী একটা কালো গোলাকার একটা ফুটবলের মতো বল আসিল কালো, এটা একদিন হঠাৎ ফাইটা গেছে, ফাটছে, আর এটার থেকে অনেক কিছু ছিটকাইয়া পড়ছে এর ভিতরের থেকে। এই ছিটকাইয়া পড়াই এই মানুষ, গরু, ছাগল, হাঁস, মুরগা, এই পৃথিবীর সৃষ্টি সব এমন হয়ে গেছে। কেমন পাগল এবার কর, এই পাগলের বাতরান দেখে এমন মাথা খারাপ বুঝি মানুষ হয়। আচ্ছা, এরা মহাবিজ্ঞানী এক কাছে। হ্যাঁ, এটা থিওরি, বিজ্ঞান, বান্দর থেকে আসছে মানুষ, এটা বিজ্ঞানের থিওরি, বিবর্তনবাদের থিওরি, যেটা নিয়ে গত জালেমের আমলে সারা দেশ বারবার আমরা আন্দোলন করেছিলাম, প্রতিবাদ করেছিলাম সকলে, যে শিক্ষার মধ্যে, সিলেবাসের মধ্যে এটা থাকতে দেওয়া হবে না। আলহামদুলিল্লাহ ওই সিলেবাস, ওই পড়াও বাদ গেছে, ওই পড়া ঢুকাইবার চেষ্টা যারা করছে তারাও ভাগতে হয়েছে, তারাও জমিন ছাড়। এই জন্য দয়া করে
রাত্র গভীরে আমি আর দেরি করব না, বেশি অনেক রাত হয়ে গেছে। আপনারা সবাই মিলে আমরা সবাই ফিকির করি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমাদের শ্রেষ্ঠ নমুনা। এই আমি যে আয়াত পড়ছি শুধু তর্জমা বলি। আল্লাহ তাআলার নবীকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীকে মক্কার বাসীরা বলতো পাগল। নাউজুবিল্লাহ, মুহাম্মদ একটা পাগল। কেন বলতো? কারণ বাপ দাদা বংশধর আত্মীয় স্বজন গ্রাম মহল্লা গোটা মক্কাবাসী কেউ যেই কথা বলে না, জানে না, কেউ যেই কথার শুনে নাই, এরম আশ্চর্য কথা মুহাম্মদ নতুন করে একা বলতেছে। আল্লাহ, ইবাদত, আখেরাত, পরকাল, হাসরের ময়দান, বিচারের মাঠ, মিজান, ফুলসেরাত, এটি কি এটি কোনো কথা? এগুলো আমরা বংশের, আমরা 10 গ্রামের কেউ জীবনে শুনে নাই, আমরার বাপ দাদায় কেউ শুনে নাই, আমরা জীবনেও শুনলাম না এই কথা কেউ। ওমা এই বেটা এটা কি একা? এই জন্য তারা বলতে লাগলো লোকটা তো আসলে পাগল। আজকে এখন আমরা কেমন মনে করেন? আজকে যদি আমরা ইসলামের পক্ষে বলি, আল্লাহর কথা বলি, বিরোধিতাকারীও অনেক আছে, কিন্তু পক্ষে 2-4 জন হইলেও তো আছে, বুঝেন না? কিছু লোক তো পক্ষে ফামু আমরা নাকি? কিন্তু সেদিন যেদিন নবী শুরু করছে, কল্পনা করেন, ডানে বামে উত্তরে দক্ষিণে পূর্বে পশ্চিমে চতুর্দিকে গোটা জমিনের মধ্যে একজন আল্লাহকে মাননেওয়ালা অনুসরণকারী নাই। এক মহাসাগরের উপরে দাঁড়িয়ে যেন তিনি একাই কালেমার আওয়াজ তুলছে। কি সাহসটা করছে, কি হিম্মতটা করছে! এই কারণে মক্কাবাসী বলতেছে যে সে একটা পাগল। নাউজুবিল্লাহ। কারণ কেউ যে কথা বলে নাই, এটা কোন কথা সে বলে, বুঝেন না? আল্লাহ তাআলা এই সূরার শুরুতে, সূরা কলম, এই সূরার শুরুতে আল্লাহ তাআলা 2টা কসম করে আল্লাহ এই কথাগুলোর, মক্কার কাফেরদের এই কথার জবাব দিয়েছে। নবীকে আল্লাহ বলছে, বন্ধু, আপনাকে ওরা পাগল বলে, আপনি কোনো জবাব দিবেন না, জবাব আমি রব্বুল আলামিন দেব, আমি জবাব দেব। হাদিসে কুদসির মধ্যে আছে, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আল্লাহ বলছে, আমার কোন প্রিয় বান্দা ওলি, তার যদি কেউ বিরোধিতা করে, আমি আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিলাম। এটা যদি আল্লাহ তার প্রিয় বান্দা ওলির ব্যাপারে বলে, তো রাসূলের ব্যাপারে, বুঝেন না? রাসূলের ব্যাপারে কি, নবীর ব্যাপারে আল্লাহর কি সিদ্ধান্ত? এই জন্য আল্লাহ তাআলা বলছে, বন্ধু, আমি জবাব দিচ্ছি। তো আল্লাহ তাআলা জবাব দিচ্ছেন। সূরাটার নাম হলো সূরা কলম। আল্লাহ তাআলা বলেন, নুন ওয়াল কলমি ওয়া মা ইয়াসকুরুন। নুন একটা অক্ষর, এটা কোরআনের মুজিজা। এটা আল্লাহ তাআলা মক্কার কাফেরদেরকে বলছে, আমার বন্ধু মুহাম্মদ কোরআন বানিয়ে বলে নাই, বানাইয়া যদি বলতো তোমরা সব কথা বুঝতা, সব অক্ষর বুঝতা। যেহেতু আমার বন্ধু এটা বানায় নাই, এটার প্রমাণ হিসেবে আমি আল্লাহ কোরআনের 29টা সূরার শুরুতে এরকম বিচ্ছিন্ন 1, 2, 3, 4, 5 অক্ষর আমি উল্লেখ করছি। আমি আল্লাহ এটার অর্থ বলি নাই, আমার নবীও বলে নাই। এবার তোমরা পারলে বলো যে এটা কি বুঝাইতে চাইছে।